হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকের দিনটা ছিল আমার মামার জন্মদিন। এখানে দেখো মাসি চিকেন রান্না করছিল। যেহেতু আজকে মামা কিছুই জানে না, তো আমরা সবাই মিলে একটু ছোটোখাটোভাবে সারপ্রাইজ দেবো। এখানে আমি দেখো রেডি শেডি হয়ে চলে যাবো এখন কেকের দোকানে কেক আনতে। তো আমি চলে গেছিলাম পলতায়, আমাদের একটা কেকের দোকান নতুন হয়েছে, তো ওখানে কেক আনতে আমি আর সাহেব গেছিলাম, আমার ভাই। তো ভেবেছিলাম ফার্স্টে কেক অর্ডার করবো, মানে যার কাছ থেকে আমরা কেক নিই, বাট এবার আমরা অর্ডার করতে পারিনি, মানে টাইম ছিল না। তো এই দোকান থেকে কেকটা নিলাম, আর অনেক দেখার পরে আমার একটা কেক এখানে পছন্দ হয়েছিল ভ্যানিলা ফ্লেভারের, তো ওটাই নিয়ে নিলাম। তো এখানে আমরা দুটো পেস্ট্রি নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে দেখো কেকটা অলরেডি, মানে এখানে এখন নাম লেখা হবে, তো এর জন্য আমি ওয়েট করছিলাম, জিজ্ঞাসা করছিল যে কী নাম লিখবো। লেখা হয়েছে এম আরিয়া, তো ওটাই ঠিক আছে। তো তার জন্য দেখো নামটা লিখছিল আর আমরা ওয়েট করছি। তারপর এখানে আমি বাড়ি চলে আসলাম, আর এসে মিলির সাথে একটু খেলা করছিলাম। শ্রাবণীও এসেছিলো। তো মিলি দেখো কি লাগিয়েছে, মানে সবাই আসলে এত আনন্দ পায় না, কি বলবো। তো আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে, মানে আমরা নিজেরাই এরকম মানে কিছু কিছু অনুষ্ঠান এইভাবেই সেলিব্রেট করি। আর আমরা সবাই মিলে এখন এসেছিলাম ছাদে, আর দেখো এই ছাদের এই ঘরটাতে ভেবেছিলাম কেক কাটাবো, তো তার আগেই মামা সব কিছু দেখে নিয়েছে, আর এই যে এখন কেক কাটছে। তো প্রত্যেক বছরই এখানে মানে মামার জন্মদিনটা খুব ভালো মতন সেলিব্রেট করার চেষ্টা করি যেটুকুনি পারি। তো এখন দেখো কেক টেক খাওয়াচ্ছে সবাইকে। তারপরে আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিলাম, ভীষণ মজা করেছিলাম আজকের দিনটা। তারপরে এখানে কেক টেক কাটা তো কমপ্লিট, আমি কেকেরটা হাতে নিয়ে এখন ফটো তুলছিলাম সবার সাথে। তারপর এখন পুরো ছাদের মধ্যে সবাই আমরা একটু মজা ফজা করলাম, করে টোরে আমি এখন নিচে যাব। সবাই মিলে কেক টেক খেলাম, খাওয়ার পর এখানে দেখো মামি বানাচ্ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো বললাম। তো এই যে রাত্রেবেলা আমরা এখন ডিনার করছি, ফ্রাইড রাইস আর চিকেন খেয়ে আমরা এখন ঘুমাবো। তো চলো টাটা।